নমস্কার, আমি পূজা মাইতি ঘোষ হায়দ্রাবাদ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার একটি ছোট্ট মিনি ব্লগ শুরু করছি। আচ্ছা, আমরা যে এত রাত জেগে সারাদিন নিজের শরীরকে গুরুত্ব না দিয়ে শুধু টাকা উপার্জনের পেছনে ছুটি এত ছোটাছুটি পরিশ্রম করি, কিসের জন্য বলুন তো? পেটের জন্য। জানেন, পেটের দায় বড় দায়। এই পেটের দায়ের জন্যই আমরা আজ প্রবাসী। পেটের দায়ের জন্যই মানুষ ঘর ছাড়ে, মা বাবা ছেড়ে কত দূরে চলে যায়। আবার অনেকে স্ত্রী সন্তান ছেড়ে এই পেটের দায়ের জন্যই অনেক দূরে চলে যায় রোজগার করতে। কোথাও যেন শুনেছি জীবন আর কখনো সহজ হবে না। যত বড় হতে থাকবেন জীবন তত বেশি কঠিন হতে থাকবে। তবে জানেন, নিজের জীবনের সমস্যাটা শেষ পর্যন্ত নিজেকেই সমাধান করতে হয়। বাকিরা সর্বোচ্চ 5 মিনিট পরামর্শ দেবে, দুটো কথা বলবে, তারপর সবাই নিজের জীবনে ফিরে যাবে। কষ্টটা আপনারই, বোঝাটাও আপনাকেই বইতে হবে। মানুষ সহানুভূতি দেখায় কিন্তু দায়িত্ব নেয় না। তারা শুনবে, মাথা নেড়ে যাবে, তারপর ভুলেও যাবে। কিন্তু রাতের ঘুমহীনতা, দুশ্চিন্তা, সিদ্ধান্তর ভার সবই একান্তই আপনার। মনে রাখবেন, সহানুভূতি সাময়িক, দায়িত্ব স্থায়ী। তাই নিজের উপর ভরসা রাখতে শেখা উচিত, কারণ আপনার জীবনের সবচেয়ে স্থায়ী সাপোর্ট সিস্টেম আপনি নিজেই। তাই আপনার জীবনে নিজের পেটের দায়ের ভারটাও তাই আপনার নিজের। জানেন, আমার দাদুভাই আমাকে একটা কথা বলতো, খুকি, তুই খাবার না খেয়ে কোটি টাকার জামা পরে নিশ্চিন্তে ঘুমোতে পারবি না যদি তোর পেটে খিদে থাকে, কিন্তু তোর পেটে খাবার থাকলে তুই ছেঁড়া জামা কাপড় পরেও নিশ্চিন্তে ও শান্তিতে ঘুমোতে পারবি। ছোটবেলায় এই কথাটির অর্থ বুঝতাম না, কিন্তু বড় হওয়ার পর বুঝলাম এই ছোট্ট কথাটির কত বড় অর্থ। কথায় আছে, সবাই কথা শুনলেও পেট কথা শোনে না। পেট যদি খাবার অভাবে কাঁদে, তাকে রাখা যায় না। এই পেটের জন্যই মানুষ ভিক্ষা করে, আবার কোনো মানুষ খারাপ রাস্তায় যেতে বাধ্য হয়। তবে যাই হোক, সকালের দিকে ডিমার্টে ভিড় কম থাকে। আমরা সকাল 8টা নাগাদ চলে গিয়েছিলাম ডিমার্টে বাজার করতে। আমাদেরও গ্রসারি বাজার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।